হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে রাত 8:30। তো আমরা যাচ্ছি ডিনার করতে আর এসেছি এখন ক্যান্ডেলিম বিচ। ক্যান্ডেলিম বিচ ওয়ান অফ দ্য বেস্ট বিচ ইন নর্থ গোয়া। তো চলুন আপনাদের ক্যান্ডেলিম বিচটা ঘুরিয়ে দেখাই আর কোথায় ডিনার করলাম সেটাও দেখাই। আর দেখে মনে হচ্ছে না যে আমি ইন্ডিয়াতে আছি, কারণ এত ফরেনার মানে ইন্ডিয়ান দেখাই যাচ্ছে না, এরকম ব্যাপার। তো যেখানে ফরেনাররা প্রচুর আছে সেখানেই যাবো ডিনার করতে, দেখবো ওরা কী খাচ্ছে, সেরকমই কিছু খাবো। তো চলুন আপনাদের দেখাই, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন যাচ্ছি গাড়ি পার্ক করতে। এখানে প্রত্যেকটা জায়গায় সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু টাকা লাগবে, পেড পার্কিং। ওকে, তো এখন এই গাড়িটা যাচ্ছে পার্কিং হতে, তারপরে হেঁটে হেঁটে পুরো ক্যান্ডেলিম বিচটা ঘুরবো আর যে রেস্টুরেন্টটা ভালো লাগবে সেই রেস্টুরেন্টে খাবো। সাথে থাকুন আর দেখতে থাকুন। গাড়ি পার্কিং করে দিলাম, 100 রুপিস নিল। যারা 2 হুইলার তাদের জন্য হচ্ছে 50 রুপিস, আর আমাদের 4 হুইলার বলে 100 রুপিস। মেনলি এরা ক্যাশেই নিচ্ছে, যেহেতু ক্যাশ ছিল না আমাদের কাছে সেই জন্য আমরা দিয়েছি গুগল পেতে। কিন্তু একটাই প্রবলেম আছে, এখানে নেটটা খুব একটা ভালো চলে না, বুঝতে পারলেন? সেই কারণে কি আপনাদের ক্যাশটা ক্যারি করাই বেটার। এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, এই রেস্টুরেন্টটা প্রচুর ফরেনার আছে, তবে এই রেস্টুরেন্টটাতে আমরা গেলাম না। এই রেস্টুরেন্টটা দেখুন, এটা ভীষণ সুন্দর দেখতে, ইউরোপিয়ান থিমে করা, ভীষণ সুন্দর লাগছে, কিন্তু মানে খুব ক্রাউডেড, সবই ফরেনার, খুব ক্রাউডেড, বেশি বসার জায়গা নেই। তো একটু আগে যাই, দেখি আর কি পাওয়া যায় রেস্টুরেন্ট। আর ক্যান্ডেলিম বিচের এই যে জায়গাগুলো না, এখানে প্রচুর জিনিস আছে। আমাকে একটা টুপি কিনতে হবে, একটা বেল্ট কিনতে হবে, বাড়ি থেকে আমি আনিনি, তো সেটাই আমি টুপি আর বেল্টটা খুঁজছি। দেখি রেস্টুরেন্টটাকে ঠিক করে নেবো, খাওয়ার অর্ডার দিয়ে দেবো, খিদে পাচ্ছে, তারপরে গিয়ে আমি টুপি আর বেল্টটা কিনবো। আর এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগলো। এখানে ইন্ডিয়ান নেই, 3-4 জনই আছে, একজন পাঞ্জাবি রেস্টুরেন্ট এটা। চলুন এই রেস্টুরেন্টটায় যাওয়া যাক আর দেখা যাক কী কী খাবার আছে। ইনফার্নো রেস্টুরেন্টটার নাম। যারা এই ক্যান্ডেলিম বিচে আসবেন তারা ডেফিনেটলি রেস্টুরেন্টটা আসবেন। ইনফার্নো রেস্টুরেন্টটার নাম, পাঞ্জাবি রেস্টুরেন্ট। এটা হচ্ছে ওনারের ওয়াইফ আর ওনার ওখানে দাঁড়িয়ে আছে ওনার। তো এখানে আমাদের সিটটা দিয়েছে, এখানে বসে আর চারিদিকটা আপনাকে ঘুরিয়ে দেখাবো। ট্রাস্ট মি, আপনার মনে হবে না আপনি ইন্ডিয়ায় আছেন। দেখতেই পাচ্ছেন পুরো ফরেনার, সব ফরেনার। আর ওরা খুব সুন্দরভাবে রুটি খাচ্ছে দেখলাম, বাটার চিকেন খাচ্ছে দেখলাম, স্টেক খাচ্ছে, এইসবই খাচ্ছে। এবার আমরা কি খাবো সেটাই অর্ডার দিই, দেখা যাক কি খাওয়া যায়। আর সোমবাবু অর্ডারটা দিক, আমি গিয়ে না বেল্টটা কিনে আনি, কারণ আমার বেল্টের খুব দরকার। সোমবাবু অর্ডারটা দিক, একটু বসুক, পাশের দোকানে বোধহয় বেল্টটা পাওয়া যাচ্ছে। চলুন দেখা যাক যে বেল্টটা পাওয়া যাচ্ছে। টুপি পেলাম না, বেল্ট পেয়েছি। বেল্ট নিয়েছে 300 টাকা, পিওর লেদার বলছে, ডুয়েল কালার। এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। দেখতেই পাচ্ছেন কতটা এখানে সুন্দর সুন্দর দোকান আছে, প্রচুর কিছু পাওয়া যায়, প্রচুর কিছু। এখানে পিওর ভেজ আছে, নন ভেজ আছে, সব কিছুই কিউজিন পাওয়া যায়। আর তার সাথে রোডটা এত সুন্দর, হেঁটে আপনার ভালো লাগবে, মনে হবে না যে এত রাত হয়েছে। খুব সেফ আর খুব সুন্দর জায়গাটা। আমাদের রেস্টুরেন্ট দেখাই যাচ্ছে। এবার দেখুন, আমি এখান থেকে রেস্টুরেন্টটা দেখাচ্ছি যে মানে কত ফরেনার বসে আছে, দেখতেই পাচ্ছেন, পুরো একদম সারি সারি। আর এই সামনেই ওনার দাঁড়িয়ে আছেন, ওনার রেস্টুরেন্ট এটা। আমার মনে হয় খাবার এসে গিয়েছে, ইয়েস, খাবার এসে গিয়েছে। খাবার অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার আর অর্ডার করেছিলাম চিকেন চাউমিন। খেয়ে নিই, তারপর কথা হবে। এটা হচ্ছে একটা স্ট্রবেরি ফ্রোজেন মোহিতো, দেখা যাক কেমন। তো খাও, খেয়ে আগে বন্ধুদের বলো কেমন। সকালের যে খাবার ভিডিও দিয়ে দিয়েছ অলরেডি? না, দেবো, একটু দাঁড়াবে, দেখার একটা জিনিস। খাও, খেয়ে বলবে কেমন। হাউ ইজ দ্য টেস্ট? এদিকে তাকিয়ে বলো।
খাওয়া দাওয়া কমপ্লিট, আর এমন কিছু মানে কস্টলি নয়, রিজনেবল আছে প্রাইস। আপনারা ডেফিনেটলি এলে এখানে খাবেন, ভালোই লাগবে আপনাদের। খুব ভালো টেস্ট ছিল খাবারের। এইবার আমরা বিচের দিকে যাচ্ছি, রাতও হয়ে গেছে, ভালোও লাগছে বেশ। আর এখানে এখানে রেস্টুরেন্ট ছিল, ওটাতেও প্রচুর ফরেনার ছিল। এখন এসে গিয়েছি বিচে। এবার বিচটা আপনারা শুধু দেখুন, অসাধারণ ভিউ। এখানে পুরো ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে, আর চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে। আমরা আজ বিচে খেলাম না, কিন্তু কাল ডেফিনেটলি ট্রাই করব রাতে ক্যান্ডেল লাইট ডিনার করা। সে যাই খাবার পাওয়া যাক, নর্মাল খাবার হলেও হবে, কিন্তু আমি ক্যান্ডেল লাইট ডিনার করতে চাই। সেই জন্য নেক্সট দিন আমি ডেফিনেটলি করব। দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স, আপনার মনে হবে সারা রাত বসে থাকি, এত মানে একটা আলাদাই আনন্দ পাওয়া যাবে। আর এবার সমুদ্রের আওয়াজ আপনাদের শোনাবো, আমার আওয়াজ অনেক শুনলেন, এবার সমুদ্র দেখুন আপনারা। এটা হচ্ছে ক্যান্ডেলিম বিচ, নর্থ গোয়ার সবথেকে ফেমাস বিচ। এখন আমরা আছি ক্যান্ডেলিম বিচে। রাত্রিবেলায় অসাধারণ অসাধারণ লাগছে বিচ সাইডটা, আর ঢেউগুলো দেখতেই পাচ্ছেন দারুণ। প্রচুর মানুষজন এখানে। আর বিচ সাইডে এখানে ক্যান্ডেল লাইট ডিনারেরও ব্যবস্থা আছে। প্রচুর মানুষজন, দূর থেকে দেখুন আলো দেখা যাচ্ছে, অসাধারণ। ডে 1 এখানেই কমপ্লিট হলো। আজ ভিডিওটা এতটাই, আর আমি ডেফিনেটলি শিওর আপনাদের ভালো লাগবে ভিডিওটা এতটাই। কাল আবার আমি নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন জায়গায় নতুন খাবার দাবার। আজকের মতো বাই, টেক কেয়ার।